ইতিমধ্যেই খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি সেজন্যই তো আমরা দাবি জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা অনুরোধ জানাবো, আজকে আমাদেরকে যেভাবে জিজ্ঞাসা করেছেন মাননীয় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করা উচিত কেন এখন পর্যন্ত গণতন্ত্র হত্যাকারী ফেসিবাদের প্রতিষ্ঠাকারী খায়রুল হককে কেন এখন পর্যন্ত এই সরকার গ্রেফতার করা হয়নি। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফেসিবাদ পতনের পর, তাদের প্রথম দায়িত্ব ছিল খায়রুল হককে আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের প্রত্যাশা ছিল ফেসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে, সেই ফেসিবাদের দোষর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্ব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিবেন, অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচারাঙ্গনকে ফেসিবাদ মুক্ত করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি, অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণদাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগী গ্রহণ করেননি। এটা খুবই দুর্ভাগ্যজনক।